সভাপতি ভারতী, আমাদের শ্রদ্ধাবাদন জাতীয় কংগ্রেস টিম সদস্য জনাব মৌলানা বদরুদ্দিন সাহেব, সম্মানী ভাই বন্ধুরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাত্র আদায় করছি 17 বছর পর কুড়িগ্রাম জেলা শাখা প্রাণ কেন্দ্রে সরকারি প্রবেশ পথে আজ পরিবেশের কর্মী সমাবেশ করতে পারছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য দিতে চাই না। বিশ্ববরণ্য আলেম মুফাসসিরে কোরআন হুসেন সাইদি আমির জামাতের বক্তব্যের সময় বলেছিলেন, আমি এই মঞ্চে বক্তব্য দিতে চাই না, বক্তব্য শুনতে এসেছি। সুতরাং আমার মতো মানুষ এই মঞ্চে বক্তব্য দেওয়ার দুঃসাহসিকতা রাখে না। আমি জানাচ্ছি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বক্তব্য দিব, সেই জাতীয় আমার জন্য এসেছি। সম্মানিত সেই পরিবারের সেই নেতৃত্বশীল মেয়েরা, সম্মিলিত কতজন আসছেন? জেলা উপজেলা নেতৃবৃন্দ, আমার সঙ্গে উপস্থিত সম্মানিত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন 5ই আগস্টের মাধ্যমে এরকম একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। আজকে আমরা এখন সম্মেলন করতে পারছি, এই জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। নবীর সালাম বিশ্বনবীর পর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে তো করতেছি আজকে মনে মনে আমাদের সাবেক আমিরের জামাত শহীদ মওলানা মতিউর রহমান নিজামী, সাবেক সেক্রেটারি করেন আলিয়াতুল মুজাহিদ, আমাদের শহীদ জামাত ভাই আব্দুল কাদের মোল্লা কোরআনের পাখি সহ এই বাংলার মাটিতে হতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্থ কামনা করে আমি কথা শুনছি। আল্লাহের আসসালামু আলাইকুম বলেন, বিচার ব্যবস্থা বলেন এবং নির্বাচন কমিশন বলেন, সমস্ত গুলার নির্লজ্জ দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। আমরা সবকিছুর পুনরুদ্ধার চাই। আমি জামাত যে সমস্ত নির্দেশনা দেবেন আমরা সে লক্ষ্য রক্ষে পালন করে বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমাদের কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হয়। এ পর্যায়ে আমাদের মধ্যে সুবক্তব্য নিয়ে আসছেন প্রান্তীয় সংগঠন শহীদ কাফেলা কুড়িগ্রাম জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি জননেতা শাহজালাল সবুজ, জননেতা আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আলম সালেহী। তিনি আমাদের কুড়িগ্রামের বিভিন্ন সমস্যা তার সমাধান দাবি করেছেন। আপনারা কি ভাই এবার একটু শুনতে দেন ভাই। ডাক্তার শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন?
এখানে শ্রোতারা আছেন, তাদের প্রতি আমার অনুরোধ, মিডিয়ার বন্ধুরা তাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য এখানে দাঁড়িয়েছে। আপনাদের একটু কষ্ট হবে, কিন্তু আপনাদের এই কথাগুলো, ভাবনাগুলো জাতি এবং বিশ্ববাসীকে পৌঁছানোর জন্য মিডিয়া এগুলো দায়িত্ব পালন করে থাকে। প্রশ্নটাকে ধৈর্যের মুখে ধারণ করে আপনারা তাদের দায়িত্ব পালনের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট আলেম দ্বীন, জামাত ইসলামী কেন্দ্রের পক্ষ থেকে রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক জনাব মৌলানা আব্দুল হালিম, সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মের সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি ফেলানিয়া বাসন্তীদের স্মৃতি বিজড়িত কুড়িগ্রামে উন্মুক্ত ময়দানে দুটি কথা বলার জন্য আল্লাহ তাআলা আপনাকে আপনাদের সামনে দাঁড়ানোর তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 1 বছর আগেও বাংলাদেশের জনগণ, মুক্তি পাগল জনগণ এটা চিন্তাই করতে পারেনি। বরঞ্চ লাখো লাখো মানুষ নির্যাতনের শিকার ছিল। হাজার হাজার আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী সমর্থক দিয়ে বাংলাদেশের সবগুলা জেলকে ভরে রাখা হয়েছিল। 2006 সালের 28 অক্টোবর লবি উইকার তাণ্ডব চালিয়ে বাংলাদেশের